সারা রাত যদি ঘুম কমও হয়, এপাশ ওপাশ করেন, আজকে শরীরটা ভালো না, ঘুম আসে না, কিন্তু আজান শোনার পরে মনে হয় যেন কোত্থেকে যে ঘুম আসে এটা বুঝাই যায় না। দুরূদ ইব্রাহিম পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখানে আমরা বিশুদ্ধ উচ্চারণ করেছিলাম। এই দুরুদে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যখন টেনে টেনে পড়লাম, আপনারা আমার সাথে এখন পড়বেন না, জাস্ট আমি বুঝাচ্ছি আমাদের ভুলগুলো কোথায়। আল্লাহুম্মা, আচ্ছা মাতে কি টান আছে? আপনি টান পাইলেন কই? সল্লি, আচ্ছা সল্লিতে কি আদৌ টান আছে? ইন্না তয়না যখন পড়েন তখন আপনি পড়েন ফাসল্লি লি রাব্বিকা, সল্লি। কিন্তু দুরূদ শরীফের টাইমে আপনি এটা মানলেন টান। সাই, আচ্ছা সাইতে টান আছে গো লোকেরা। মাওলানা এ হলো শুদ্ধ, কিন্তু আপনি পড়লেন মাওলা, এই যে মাও, আচ্ছা টান পাইলেন। আমি হিসাব করছি এই দুরূদ শরীফ যখন টানি ভুল হয় 11টার মতো। টানের কমপক্ষে সামান্য তাজবিদ যারা জানে, সামান্য তাজবিদ যারা জানে তারাও বোঝে যদি জবরে টান দেয় একটা আলিফ বেড়ে যায়। যেমন লামের উপর জবর দিলে টান নাই, কিন্তু পরে একটা আলিফ দিলে টান আছে না? লাম জবর লা আর লাম আলিফ জবর লা, মিম জবর মা, মিম আলিফ জবর মা। জেরে টান দিলে একটা ইয়ে বেড়ে যাবে, লাম জের লি আর লাম ইয়া জের লি। পেশে টান দিলে একটা ওয়াও বেড়ে যাবে, মিম পেশ মু আর মিম ওয়া পেশ মু। 11টা টান যখন আপনি বাড়াই দিলেন, তাহলে হরফ বাড়াইলেন কয়টা? আচ্ছা আপনারে বাড়ানোর অধিকার কে দিল? আচ্ছা এই যে আপনি ভুল দুরূদ পড়লেন, দুরূদ পড়লে নেক হয় 10টা। কয়টা হয়? 10টা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। প্রিয় নবীজি বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর তাৎক্ষণিক 10টা রহমত নাজিল করবে। রহমত নাজিল হবে কয়টা? ভুল করছেন কয়টা? 11টা। প্রতি ভুলের কারণে রহমত যদি আল্লাহ একটা কইরা কাইটটা দেয়, তাহলে 10 টাকাটার পর আল্লাহ একটা ফানা থাকবে। অথচ আমরা যখন আত্তাহিয়াতু পড়ার পরে নামাজে দুরূদ শরীফ পড়ি না, ওখানে কি আমরা টানাটানি শুরু করি? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বিশুদ্ধ তেলাওয়াতের কারণে, পড়ার কারণে একটাও রহমত কাটা যাবে না। আর টানাটানির কারণে রহমত কাটা যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি শুরু করছিলাম আসলটা দিয়া, হেডার মাঝে দিয়ে আপনারা চুপ করে রয়েছেন, মুখ লড়ে না। যখনই মেড ইন বাংলাদেশটা শুরু করছি যে সবাই সজাগ হয়ে গেছে। এই বিকৃত ইসলাম আপনার নাজাতের জন্য যথেষ্ট নাও হতে পারে। ওর জিনে ফিরে যান, প্রকৃত ইসলাম শিখুন। এই দেশে দিন প্রচারক যারা আলেম ওলামা, এই টাইন্না টাইন্না দুরূদটা হেরাই তো শিখাইছে, পাবলিক তো আর শিখায় না। এই জন্য আপনারা যে বক্তাদের দাওয়াত দেন, ওই বক্তাদের মাঝে অনেকের সুর কিন্তু খুবই ভালো, রুনা লালার চেয়েও ভালো, সুরের লহরী। আর ওই হুজুর যখন টান মারে তখন তো আপনারা দিশা আর হয়ে যান। ওই টানতে গিয়া যে উল্টা পাল্টা জায়গাও টানছে, খেয়ালই নাই। কোরআন যদি ভুল পড়েন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। ভুল পড়লে কি হয়? অর্থ বিকৃত হয়।
লায়াকুলুন্নাল্লাহ, কোরআন শরীফের আয়াত। লা ইন সাআলতুম মান খালাকাস লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। লামের উপর জবর, অর্থ হলো তারা অবশ্যই বলবে। আর লামের পর যদি টান মারেন লায়াকুলুন্না, তারা বলবে না। অর্থ আগের জায়গায় আছে না উল্টে গেছে? বলিয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে নবী ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, যে মূর্তির পূজা তোমরা করো আমি করি না। লা যদি না টেনে বলেন লা আ'বুদু, অর্থ 180 ডিগ্রি উল্টে যাবে। অর্থ হবে যে মূর্তির পূজা তোমরা করো সেটা আমিও করি। নাউজুবিল্লাহ। এর জন্য যেখানে টান নাই সেখানে টান দিয়েন না, যেখানে টান আছে সেখানে ছাইরেন না। তো দুরূদ শরীফ পড়তে গেলে 11 জায়গায় উল্টা টান মারলেন কেন? অর্থ তো 11 জায়গায় ফেল করি। এখন থেকে আমরা সাবধান হব, ঠিক আছে? আমি ওয়াজ কিন্তু শুরু করি নাই, এটা মাত্র ভূমিকা, জাস্ট বুঝালাম যে আমরা অনেক জায়গায় একটু উল্টা পাল্টা করছি। আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহর বড় দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমরা দীর্ঘ প্রায় 16 বছর পর অনুমতি ছাড়া তাফসীর মাহফিল করতে পারতেছি। এটা অষ্টগ্রামের মানুষ জানে কিনা জানি না, সারাটা বাংলাদেশে অনুমতি ছাড়া গত 15-16 বছরে তাফসীর মাহফিল করা যায় নাই। মুরব্বী কইতাছে অনুমতি নাকি দেয় নাই অনেক জায়গায়। আর যারা পাইছে তারা করছে, যারা অনুমতি পায় নাই তারা মাহফিল করতে পারে নাই। বরং অনুমতি ছাড়া মাহফিল করার কারণে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা হয়েছে, এমন ঘটনাও আছে। আচ্ছা, মাহফিল করলে কি কবিরা গুনাহ হয়? তো মামলা হলো কেন? মামলা তো হবে খারাপ কাছে, এটা না নিয়ম। চুরি, ডাকাতি, মদপান, জেনা, হত্যা, খুন, ধর্ষণ, অন্যায় করলে মামলা হবে, কিন্তু মাহফিলে মামলা হবে কেন? কারণ দেশটার মালিকানা তারা নিয়ে নিয়েছে, তাদের কথার বাহিরে মাহফিলও হতে পারবে না। যারা মাহফিল করতো বিগত 15-16 বছরে টেউনুর কাছে, ওসির কাছে, নেতা নেত্রীর কাছে দৌড়াদৌড়ি করতে করতে জুতার তলা ক্ষয়। তারপরে যাদেরকে অনুমতি দিত 1 ডজন শর্ত, এটা করা যাবে না, ওইটা করতে হবে, হুজুরে বলে দিবা, হুজুর যেন কোনো রাজনীতির ওয়াজ। ওরে বাবা, এই দেশের ঠেলাওয়ালা, দিন মজুর, কলি, তামার, চাষি, মাছ ধরুন না জেলে, যারা চুইপার ময়লা পরিষ্কার করে, ওদেরও রাজনীতি করার অধিকার আছে, শুধু কার নাই? হুজুরের শুধু নেই। হুজুর রাজনীতি ছাড়া সব ওয়াজ করুন, শর্ত। আপনারা যারা বিবেকবান আছেন, যাদের বিবেক বন্ধক দেন নাই, মরে যাই নাই, তারা একটু জবাব দিয়েন তো, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাজনীতি ছিল কিনা? ছিল, ছিল। রাসূল কি মদিনায় সাধারণ নাগরিক ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন? আচ্ছা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন বড় বড় জান্নাতি খলিফা, উনাদের জীবনে রাজনীতি ছিল কিনা? তো আমরা হুজুররা রাসূলের রাজনীতিও করতে পারবো না, আবু বকর, ওমর, ওসমানেরটাও না। ওরা শর্তের মাঝে দিত, হুজুর রে এটা কইয়া দিতই, যদি হুজুর কোন রাজনীতি কইরা লাই, তোমরা যারা আইছো না তারা থানায় আনা। আমার প্রিয় ভাইয়ের আল্লাহ শুকরিয়া, এ 15-16 বছর পর 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশে এমন একটা পরিবর্তন হলো, এখন তামাম বাংলাদেশে কোরআনের কথা বলতে কারো কাছে অনুমতি নিতে হয় না। আপনারা দয়া করে বলুন তো, জমিনটা কার? এই জমিনের মালিক কে?
কোরআন কার কথা? তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলবো, তোর অনুমতি নিতে হবে কেন? তুই কে? তুই কে যে 15 বছর 16 বছর অনুমতি ছাড়া কথা বলতে দেসনি? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। আচ্ছা, আপনি একটা 2তলা 3তলা বাড়ি বানালেন কিশোরগঞ্জ শহরে। এই বাড়িতে যদি আরেক 4-5 জন লোক, আরেক ব্যক্তি আইসা ওই বাড়ি দখল করে নেয়, এটা কি বৈধ দখল না অবৈধ? আল্লাহর জমিনে যারা 15-16 বছর তাদের অনুমতি ছাড়া আল্লাহর কথা বলতে দেয়নি, এটা কি বৈধ ছিল না অবৈধ দখল ছিল? আল্লাহ তাআলা এই জালেমগুলোর উপর এতটাই নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন, এই জমিন আল্লাহ তাদেরকে ছাড়া করে দিয়েছেন। এখন এই বাংলার জমিনে পরিচয় দেওয়ার মতো অবস্থা, একসাথে সবগুলো পলাইছে। কেন এমন হবে? কেন এমন হবে? এটা আল্লাহর গজব। তার প্রমাণ কি? আচ্ছা, যে সমস্ত পোলাপানগুলো বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা কি সরকারে কইছে যে আপনারা পলাই যান গা? আপনারাই বলেন, কইছে? তাদের দাবির মাঝে ছিল, তাদের দাবি ছিল কোটা সংস্কার। কোটা এখন তো শিক্ষিত মানুষ সবাই বোঝার কথা। যারা সরকারি চাকরি নেয় না, বিসিএস সহ, সেখানে প্রায় 60% মেধার ভিত্তিতে নেওয়া হতো না। আমনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আমনেরে নিমুনা। কাকে নেওয়া হবে? এই কোটা ওই কোটা। তো পোলাপান বলল যে আমরা গরিব মানুষের ছেলেরাও তো ইউনিভার্সিটিতে পড়ি, আমার মা ডিম বেচা, এরপরে লাউ বিক্রি কইরা, মুরগির বাচ্চা বেচা আমার ইউনিভার্সিটি পড়াইছে। এখন আমি পাশ করার পরে যদি মেধাবী হওয়ার পরেও চাকরি না পাই, তো না চাকরি পাইলে কি রিক্সা চালান লাগবে না? তো আমার কি রিক্সা চালানোর জন্য পড়াইছে? আমরা সরকারের কাছে দাবি জানালাম যে না, আমাদেরকে কোটা বাদ দাও, কোটা কমাও, মেধার মূল্যায়ন করো। এই হলো প্রথম দাবি। এখানে আপনারা যে যে দল করেন করেন গা, বিবেকের সাথে একটু বলুন তো, কোটা সংস্কার করে মেধার মূল্যায়ন দরকার আছে না নাই? এই দাবিটা ছিল নৈতিক দাবি, কিন্তু মানল না, গুলি। যখন পোলাপানের বুকে গুলি করলো, পোলাপান গেল খেপে। এবার বলতেছে 9 দফার দাবি। প্রথমে ছিল শুধু কোটা, এখন বাড়তে বাড়তে কয় দফা? 9 দফা। এই 9 দফার ভিতরও ছিল না সরকার পালিয়ে যায়। সরকার যখন আরো গুলি করলো, এবার পোলাপান রেগে গিয়ে বলল 9 দফা না, এবার হয়ে গেল কয় দফা? পদত্যাগ করো। আচ্ছা, 1 দফার ভিতরে কি পোলাপান কইছে পদত্যাগ না ফালাও? যারা জানেন তারা বলে। তোরা ফলাইলো কেন? ফলাইতে কেউ কইছিল? ওই যে আমি বললাম আল্লাহর গজব। এই 15 বছর যে কোরআনের মাহফিল করতে দেও নাই, হেফাজতের আলেমদেরকে ফাঁসি মে সাপটা ছতরে গুলি করেছ, বাবুনগরীকে রাহমাহুল্লাহকে হাঁটু পর্যন্ত পিটায় লুজা করে দিয়েছ, আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইয়া পরে স্লো পয়জনিং করে মেরে ফেলেছ। আমাদেরকে কোরআনের কথা বলতে দাও নাই। আল্লাহ রেগে গেছে। আল্লাহ বলে, পোলাপান তোরা তো দাবি দাওয়াই করতে জানোস না, কিসের পদত্যাগ? আমি আল্লাহর সিদ্ধান্ত পদত্যাগ না, আমার জমিন আমি অবৈধ দখল মুক্ত করব। কলিজার ভিতরে এমন ভয় ঢুকাইছে, রান্না করা ভাত খাইয়া পলাইতে পারে নাই, উপাস পালিয়ে যাওয়া লেগেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, টেলিভিশনের খবরে শুনেছেন যে ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নেয়, তাড়াতাড়ি ফলান। আচ্ছা, 45 মিনিটের বেশি সময় নেয়, এটাকে ফলাফাইন কইছিল? যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছে, উনি তো তারই বাস্তি জামাই, তার আত্মীয়। ওকে সেনাবাহিনীর প্রধান কি ফলাফানে বানাইছিল? উনি তো বানাইছে। তাহলে উনার নিয়োগ দেয়া সেনাপ্রধান উনার আত্মীয় বাস্তি জামাই বলতেছে, খালাম্মা চাচি আম্মা 45 মিনিটের বেশি না, দৌড়ান তাড়াতাড়ি। আর উনার কলিজায় এমন ভয় কেন ঢুকলো যে দৌড়াইতে হবে?
যেমন এই মুহূর্তে আপনারা যদি 2-3 জন এসে লাঠি লইয়া কন হুজুর আপনি জানগা, আমি কিন্তু বলবো কোথায় যাবো, এই মিয়া তুমি কেডা, বলবো না? কোথায় যাব আমি, তুমি কে? কিন্তু উনারে কইছে খালাম্মা জানগা, উনিও কই নৌকা কই যাইগা, দরকারটা কি? উনি হেলিকপ্টার খোঁজে কেন? উনার তো বলা দরকার ছিল আমার বাবার দেশ, আমার দেশ, আমি যাব কোথায়? যাব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, ঠিক না, প্রয়োজন মরে যাব। কিন্তু না, উনিও বলছে তাড়াতাড়ি যাইগা, কারণ কলবের ভিতরে ভয় ঢুকাই দিছে কে? উনি একা পালাইছে না 300 নেতা সহ? পরের দিন দেখি একটা দাড়ি কামাইলিস, কি বেড়া দাড়িকে আমার সমান না আরো বড়? এই পর্যন্ত আসি। আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে জালেম থেকে বাংলাদেশকে মুক্ত করে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, এখন আল্লাহর কথা বলতে আর কারো কাছে অনুমতি নিতে হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা দিলেন। এই সব নিয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনার শুরুতে আমাদের সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতে আল্লাহ তাআলা মানুষকে দুটি শর্তে জান্নাত দেবেন এই ঘোষণা দিয়েছেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার শখ সকলের দিলে আছে না নাই? যারা চুপ করে আছেন তারা কি জান্নাতে যেতে চান না? আল্লাহকে জানাইয়া দেন যে আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই, তুমি যাওয়ার জন্য কবুল করো, বলে না আমি জান্নাত চাইয়েন। আমল দিয়ে জান্নাত পাবেন না, আমলের যে অবস্থা, নামাজে খাড়াইলে বাজারের কথা মনে হইয়া যায়। এই যে আজকে জোহরের নামাজ পড়ছেন, ফজর পড়ছেন, একবার আল্লাহু আকবার বলার থেকে সালাম ফিরানো পর্যন্ত দুনিয়ার কোনো কথাই মাথায় আসে নাই, এমন নামাজি আমরা কয়জন আছি? মাঝে মাঝে সিদ্ধান্ত নেই যে আজকের নামাজে আল্লাহ ছাড়া কিছু জায়গা দেব না, দে মাঝখানে ঢুকে যায়। চুটি যেই নামাজে তুমি আল্লাহর সাথে অন্যকে ঢুকতে দিলাম, ওই নামাজ জান্নাতের চাবি হবে কেমনে? তারপরে আবার নামাজের মাঝে কত ভুল, কত ত্রুটি। রুকু দিয়া সোজা হইয়া দাঁড়ায় না, সেজদায় চলে যায়, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না। 30, 40, 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহাটা বিশুদ্ধ হয় না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে মানুষ ঠকায়, দুনিয়ার লোভে পইরা বাবার জমিন, মায়ের জমিন বোনের দেয় না। নামাজি ভাই জুলুম করে বোনের হক ধরে রাখছে, এমন নামাজি আছে না নাই? তোমার নামাজ জান্নাতের চাবি হবে কেমনে? কত ত্রুটি, কত বিচ্যুতি। এই জন্য আমরা যদি জান্নাত পাই, এটা আমল দিয়া পাবো না আল্লাহর দয়ায়? আরে আমরা তো সাধারণ মানুষ, সাহাবীরা পর্যন্ত আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবে না, ইভেন নবী মুহাম্মদও না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, লা ইউনজিয়া হাদাম মিনকুম আমালু। ও আমার সাহাবারা, আমল করো, আমল করো, তবে জেনে রাখো তোমাদের কারো আমল নাজাতের জন্য যথেষ্ট হবে
না। জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কারো আমল যথেষ্ট নয়, তবে আমল করো। এবার কোন একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের আমল কম আমরা বুঝি, কিন্তু আপনার আমল তো অনেক বেশি। আমলের কারণে আপনি তো নাজাত পাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমল করে আমিও নাজাত পাবো না, তবে আমি নাজাত পাবো কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। এর মানে হলো আল্লাহকে খুশি করার জন্য যেই পরিমাণ আমল দরকার, এটা করার সামর্থ্য আমাদের নাই। ও প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার, রহমত পাওয়ার জন্য আমল দরকার। এখন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে জান্নাত দেবেন ঘোষণা করেছেন, তবে দুটি শর্ত আরোপ করেছেন। ওই দুটি শর্ত যদি কেউ মানে, আল্লাহ নিজে দয়া করে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবেন। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে, আছে না? আছে। জান্নাত চাইয়েন, আল্লাহর জানাই দেবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়েন না? বেশি বেশি পড়বেন, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, তোমার কাছে আমি তোমার জাহান্নামের আগুন থেকে ফানা চাই, পরিত্রাণ চাই। ইবনে মাজাতে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। বাংলা অনুবাদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাত বলে, আল্লাহ এই লোকটা যেহেতু আমার মাঝে আসতে চায়, আমিও সুপারিশ করি তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তোমার এই বান্দা যেহেতু জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে কিনা? আচ্ছা, আল্লাহ কি আপনাকে জান্নাত দিতে বাধ্য? মা কথা কয় না। আচ্ছা, আপনার আমল যদি কবুল না করে ফালাইয়া দেয়, আল্লাহ আমল কেন কবুল করো নাই, এ প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহ যে এত মহান, তার সামনে আপনি এবং আমি খুবই অসহায়, একবারে ধুলিকণাও না। এই জন্য আল্লাহর কাছে ছোট থাকবেন, নিজের আমলগুলো আল্লাহ যেন দয়া করে কবুল করে দরখাস্ত করবেন, আল্লাহ আমার দয়া করে জান্নাত দাও, তুমি আমার বুঝোকে দিও না, এই কথা বারবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা এবার মূল আলোচনায় ঢুকি। আল্লাহর জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। না দিয়া আল্লাহ এটা কি করবে? জান্নাতে যত নেয়ামত আছে, আল্লাহ কি কোনোটা ভোগ করবে? ভোগ করবে? আচ্ছা, জান্নাতের কোনো নেয়ামত কি আল্লাহর দরকার আছে? এবার বলুন তো, জান্নাত যেটা আমাদেরকে দেবেন আমরা আশা করছি, ওই জান্নাতকে আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন? কি জানেন? বানাবে না বানায় ফেলছে?
আচ্ছা, জান্নাতে যত নেয়ামত আছে এগুলো বানাবে না বানাই ফেলছে? তো যদি না দেয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে না? ধরেন আপনার বাড়িতে 1000 মেহমানের জন্য খাবার দাবার বানাইছেন, রেডি করছেন। আচ্ছা, মেহমান আইছে, খাবার দিলেন না, এই খাবার কি হবে? আবার কি হবে? আচ্ছা, আল্লাহ কি অপচয় পছন্দ করে? তাহলে নিশ্চয় তিনি এগুলো নষ্ট করবেন না। আবার নিজেও তো খাবেন। জান্নাতে আপেল আছে, আঙ্গুর আছে, আসেনি? আম আছে, জাম আছে, তো এগুলো তো আল্লাহ অলরেডি বানায় রাখকেই দিছে। তো আমরারও দিল না, নিজেও খাইলো না, তো মাঝখান দিয়া আল্লাহ নষ্ট করবেন না। সুতরাং তিনি জান্নাত দেবেন। তবে জান্নাত দেওয়ার জন্য তিনি দুটি শর্ত দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে। সূরা কাহফের 107 নম্বর আয়াতে, সূরা বুরুজের 111 নম্বর আয়াতে, এইভাবে বিভিন্ন জায়গায় একই কথা বারবার বলেছেন। সূরা কাহফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি তাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। জান্নাত আল্লাহ দেবে ইনশাআল্লাহ, তবে দুটি শর্তে দেবে। শোনেন, বেল পাকলে কাকের কি? বেল চিনেন তো নাকি? আচ্ছা, গাছে যদি বেল পেকে লাল হইয়া থাকে, কাকের কোনো লাভ আছে? কারণটা কি? কারণ বেলের যে কভারটা, এটা কি নরম না শক্ত? আম ফাকলে কাক ঠোকর মেরে খাই ফেলতে পারে, কিন্তু বেল ফাকলে কাকের কোনো লাভ নাই, ঠোকর দিলে ঠোঁট ভেঙে যাবে। তাহলে আমরাও যখন বেল ভাঙি তখন কি দিয়া ভাঙা লাগে? আতুরি দিয়া, অথবা জোরে আসার হয়। তো মাড়ি আসার দিলে কাম হবো না, কই দেয়া লাগে? একবারে পাকা যায়। বেল শক্ত ফল, এই জন্য প্রবাদটা ঠিক আছে, বেল পাকলে কাকের কি। আচ্ছা, আল্লাহর জান্নাত আল্লাহ লাখ লাখ কোটি কোটি মানুষকে দেবে, কিন্তু যে দুই শর্ত আপনি পূরণ করেন নাই, তাহলে অন্যরা জান্নাত পাবে, আপনার কোনো লাভ নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাত 20 ওয়া 100 সাফ। আল্লাহর জান্নাতি মানুষের লাইন হবে, কাতার হবে 120। 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। আর সব নবীর উম্মত মিলে হবে 40 কাতার। তাহলে আমরা হয়ে যাব টোটাল জান্নাতীদের দ্বিগুণ। একটু খুশি খুশি লাগে না? আমরা এত। আচ্ছা, কিন্তু আপনার নাম সেখানে নাই, তো খুশি হইয়া লাভটা কি? বেল পাকলে কাকের কি? প্রিয় নবীজি বলছেন, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনাল জান্নাহ। সহিহ ইবনে আপনার তিরমিজির হাদিস, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনা ফীহিল জান্নাহ। যে আমার উম্মত যেই দরজা দিয়া জান্নাতের মাঝে ঢুকবে, ওই দরজাটা হবে একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়ায়, যতটুকু যেতে পারবে। আমার উম্মতের জান্নাতের প্রবেশের দরজাটা এত লম্বা হবে। সালাসাতা আইয়াম লিরাকিবাল মুজাব্বিদ লিরাকিবাল মুসরি। নরমাল ঘোড়া না, নরমাল ঘোড়সাওয়ার না, খুব দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি 3 দিন দৌড়ায়, যতটুকু যাবে এক একটা দরজা আমার উম্মতের জন্য আল্লাহ অত বড় বানাবে। তারা যখন সে দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ মনে মনে ভাবতে পারেন তাহলে হেলে দুলে প্রবেশ করা যাবে, দরজা যেহেতু বড়, কোনো ভিড় হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমার রাসূল বলেন তা নয়, তাকাদু মানাকিবুহুম তাজুলু।
বরং এত ভিড় হবে, ভিড়ের কারণে তাদের গর্দান ধাক্কা লাইগা নুয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। বেশি ভিড়ের ভিতরে যখন গাড়িতে ওঠেন বা বিভিন্ন অনুষ্ঠান থেকে বের হন বা ঢোকেন, তখন ধাক্কা যেই লাগে মনে হয় যেন কাঁধ ব্যথা হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন এত উম্মত জান্নাতে ঢুকবে, ভিড়ের কারণে তাদের কাঁধে ব্যথা হয়ে যায়। তাহলে উম্মত জান্নাতে কম যাবে না বেশি? কিন্তু আপনার নাম নাই। তাহলে হাদিস শুনা বেল পাকলে কাকের কি, আপনার লাভ। তাই যে জান্নাতে যেতে চায় শুধু চাইলেই হবে না, তাকে দুটি শর্ত পূর্ণ করা লাগবে। এ দুটি শর্ত দিয়েছেন কে? আওয়াজটা জোরে চাই। শর্ত কে দিলেন? জান্নাত বানাইছেন কে? মালিক কে? না ফিসাব? আমাদের দেশে তো ফিসাবরাও জান্নাতের মালিক হয়, নাউজুবিল্লাহ। এই জন্য মুরিদরে কইয়া দে তোমারে সারা জান্নাতে, এবং মুরিদ হুজুরের জন্য পাগল, আল্লাহর চেয়ে হুজুরের দাম বেশি, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহরে সেজদা না দিল হুজুরে ঠিকে দেয়। এমন কিছু মুরিদ আছে না নাই? আল্লাহরে সেজদা দেয় না, নামাজ জুমার নামাজও পড়ে, কিন্তু ফিরে ঠিকে দেয়। শুধু ফির, এই মাইকওয়াল আওয়াজ বাড়াও তো। শুধু জিন্দা ফিরে দেয় না, ফির মইরা গেলে কবরে যাইও সেজদা মারে, এমন মুরিদ আসেনি? ওরে বাবা, হুজুর জীবিত থাকতে তো সেজদা মারছে, মরার পরেও মারে। দোস্ত, তোমার পীরের হাতে কোনো জান্নাত নাই। প্রিয় ভাই, জান্নাত কোনো নবীর হাতেও নাই। বীর কেডা? বরং নবীদেরকে যে জান্নাতটা আল্লাহ দেবেন, সেই জান্নাতটাও কার হাতে? এই জন্য নবীরা পর্যন্ত হাসরের মাঠে বলবে ইয়া নফসি 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 নফসি। নবীরা বলবে নফসি ইয়া নফসি। উম্মত বলবে বাবা আদম আপনি একটু সুপারিশ করেন। আদম সেদিন কি বলবে? আমার পক্ষে সম্ভব না। তোমরা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে, অবস্থা দেখছেন নি? আর আমনে হুজুর ফির সাহেবের উপরে ভরসা করে বয়ে রয়েছে যে হুজুর আমার নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি জান্নাত থাকতো, ওনার বাবা আজরকে উনি জাহান্নামে যেতে দিতেন না। যদি নবী নূহ আলাইহিস সালামের হাতে জান্নাত থাকতো, ওনার ছেলে কেনানকে তিনি জাহান্নামে যেতে দিতেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি জান্নাত থাকতো, চাচা আবু তালেবকে তিনি জাহান্নামে যেতে দিতেন না। রাসূলুল্লাহ জন্মের পরে বাবা পাইছে? হ্যাঁ না বলেন না কেন? রাসূলের বাবা কি জীবিত ছিল? বরং মায়ের পেটে থাকতেই বাবা মরে। 5 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন। এই চাচা আবু তালেব তিনি তো সবচেয়ে আপনজন। প্রিয় নবীজিকে 42টা বছর এই চাচা আবু তালেব কোলে পিঠে আগলাইয়া রাখছে। এই যে পোলাপান এখানে দৌড়াদৌড়ি করতেছে, এই যে পিছিয়ে হাঁটতেছে, এগুলোর 8 বছর বয়স, 7 বছর বয়স। এই বয়সে যদি মাও না থাকে, বাপও না থাকে, দাদাও না থাকে, তাহলে কত অসহায়। আচ্ছা 8 বছর বয়সে বাজারে যাইয়া জামা কাপড় কিনা নিজে কামাই কইরা চলা খাওয়া দাওয়া কি আদৌ সম্ভব? যেই চাচা এত ভালোবাসলেন, সহিহ বুখারীতে আসছে প্রিয় নবীজি বলছেন আমার চাচা আবু তালেব জাহান্নামী হবে। অনেকে তো আবেগের ঠেলা আবু তালেবরে জান্নাতে দিয়ে আসে, আবার আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা মুখে এলাই আবেগের আর অভাব নাই, ভাইয়া ফর। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তুমি জানো না, আমিও জানি না। এটা ওহীর ব্যাপার, এটা আল্লাহ এবং রাসূল জানে, ঠিক কি না? ওহীর ব্যাপার এটা, আমরা জান্নাত জাহান্নাম চোখে দেখিনি। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বলতেছে আমার চাচা আবু তালেব জাহান্নামী, আর আপনি জান্নাতের মাঝখানে রেখে আসতেছেন। সহিহ বুখারীর হাদিস শুনুন।
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী মোহতারাম অ্যাডভোকেট রোকন রেজা শেখ সাহেব এসেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বাইকে বসার জন্য স্টেজে সামনে জায়গা করে দেন। জি আসেন। প্রিয় ভাইরা, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু রাওয়াহুল বুখারী। আমি রাসূলের হাদিস শোনাচ্ছি। হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী। যদি এই হাদিসে কোনো দোষ থাকে, দোষটা আমার না ইমাম বুখারী। জবাব পাচ্ছি না কেন লোকগুলো থেকে? এই হাদিস যেটা শোনালাম, এটা আমি বানাইছি না, বুখারীতে আছে, রেকর্ড হচ্ছে। যে কত ক্যামেরা এখানে। এই হাদিস যদি বুখারীতে না থাকে, দেশের বিভিন্ন কামেল মাদ্রাসায়, দাওরা মাদ্রাসায় যে সমস্ত বুখারী পড়ার ওস্তাদরা আছে, তারা আমার কালকের দিন পরশু দিন এগুলা ইউটিউবে গেলে ধরবো না যেটা তো বুখারীতে নাই। এখন তো ক্যামেরার যোগ, এখন কথা কইতে সাবধানে কোয়া লাগে। আপনি যদি চিকেন রে কিসেন কোন, এটাও রেকর্ড হয়ে যায় নাকি? যে আপনি কি কইতে যায়, কি কইলেন। 1952 সালে এই দেশের স্বাধীনতার জন্য কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছে। পাবলিক কয় কি রে, 52তে স্বাধীনতার যুদ্ধ হইলো না ভাষার আন্দোলন? আপনি যে ঠেলার ছড়ে কি কইতাছেন বুঝা কইেন সবাই, আমিও। কারণ প্রতিটা কথা কি হয়, শুধু ক্যামেরা হয় না, হাতে হাতে মোবাইলও আছে। ওই যে কত লোক এমনি ধরে রাখছে। কেরামুন কাতিবিন আগে লিখতো, এখন পাবলিকও লেখে। কি এই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কাঁধে ফেরেশতা আছে না, হেরা লিখতো না? এখন হেরাও লেখে সাথে সাথে। কত পাবলিক, কত ক্যামেরা। আমি সহিহ বুখারীর হাদিস শোনালাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বললেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব, জাহান্নামীদের মাঝে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। আহওয়ান, আউনুন থেকে ইসমে তাফজিল, সবচেয়ে কম শাস্তি। আহলিন নার, জাহান্নামী। আবু তালেবকে জাহান্নামী শব্দটা কে বলেছেন? আচ্ছা, তা আপনি যে করেন উনি জান্নাতি, তাহলে রাসূল বেশি কইলো না আপনি বেশি কইলেন? মারছে মাসির দরদ বেশি। আবু তালেবের জন্য রাসূলের দরদ এসে আপনার দরদ বেশি। আচ্ছা, এবার প্রিয় নবী বলছে, শোনো, যত জাহান্নামী হবে সব জাহান্নামীর মাঝে আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে কম। শাস্তিটা কি? ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, উনার পায়ের তলায় আগুন দিয়ে বানায়া আল্লাহ দুটা স্যান্ডেল দেবেন। ওই জাহান্নামের আগুনের বানানো স্যান্ডেলের কারণে আবু তালেবের মাথার মগজ উতরাতে থাকবে। আবু তালেবের পায়ের তলায় জাহান্নামের স্যান্ডেল, এবং এই উত্তাপে মাথার মগজ টকবক 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 করে উতরাবে। কতদিন? জাহান্নাম থাকবে যতদিন। আচ্ছা, জাহান্নাম কি কোনোদিন ধ্বংস হবে? এর মানে আবু তালেব এই শাস্তি থেকে কখনো রেহাই পাবেন না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বোঝেন তারা একটু হ্যাঁ হু হেইও কইেন। আচ্ছা, রাসূলের হাতে যদি জান্নাত থাকতো, উনার আপন চাচা, প্রিয় চাচা, 42 বছরের অভিভাবক চাচা, রাসূল তাকে জাহান্নামে রেখে জান্নাতে যেতেন? এতে কি বোঝা যায়? জান্নাত আল্লাহর হাতে, জান্নাত কোনো ব্যক্তির হাতে না। এখন জান্নাত যে আল্লাহর হাতে, তিনি শর্ত দিয়েছেন কয়টা? দুটা। দুই শর্তে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্ত ঈমান।
ওয়া আমিলুস সালিহাত, তৃতীয় শর্ত নেক আমল। জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমলের কোনো বিকল্প নাই। বাংলাদেশে ঈমানের ধন্যতা এখন সবচেয়ে বেশি। কুফরি শিরক সমাজকে শেষ করে দিয়েছে। আচ্ছা, গায়ে কি বৃষ্টি অলরেডি পড়ে গেছে না এখনো পড়ে নাই? এত অল্প পরীক্ষায় অস্থির হওয়া যাবে না। আমরা যদি দেখি যে বৃষ্টি অনেক, বৃষ্টি দেওয়ার মালিক কে? আচ্ছা, আল্লাহ কোনো কাজ করতে কি আমরা জিগাইব? আল্লাহ কারোর পরামর্শ জিগা? আল্লাহ যা পছন্দ করে আমরা তাতে খুশি, ঠিক কি না? আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রাসূলে দোয়া করেছেন, আমরা দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি তুমি দাও, আশেপাশে দাও, আমাদের উপর দিও না। বলেন আমিন। এরপরও আল্লাহ যদি মনে করে যে না, আমি এই দোয়া কবুল করবো না, তোরারে ভিজাইলাম, ভিজতে রাজি হওয়া উচিত, ঠিক কি না? উঠবেন না তো? হ্যাঁ, যদি আমরা দেখি যে না বেশি বৃষ্টি, তাহলে আমরা সংক্ষেপ করে দেব। আল্লাহ যা চায় আমরা তাই চাইবো, ঠিক আছে? আল্লাহর খুশি আমরা খুশি। আচ্ছা, জান্নাতে যেতে হলে শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। বাংলাদেশে শিরক এবং কুফরির কারণে ঈমানের 12টা বাজায় ফেলছে। এই দেশের মাজারগুলো ঈমান শেষ করে দিয়েছে। যেখানে ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকার দলে দলে মানুষ মুশরিক হয়ে যায়। আর যারা হক্কানি পীর তাদের কথা ভিন্ন, কারণ সব পীর ভণ্ড নয়, কিছু ভালো পীর সাহেবও আছে। তবে ভালো পীরের মাজার বানাইয়া অনেক সময় দেখা যায় ওই মাজারেও শিরিক শুরু হয়ে যায়। যেমন শাহজালাল, শাহপরান, উনারা হচ্ছেন হক্কানি পীর, উনারা ভালো মানুষ। কিন্তু আমার এই 2 চোখ দেখেছে শাহপরানের মাজারে সেজদা দিচ্ছে। 1999 সনে ছাত্র জীবনে ফার্স্ট সিলেট ঘুরতে গেলাম। তখন ভাবলাম যে যেহেতু সিলেটে জাফলং যাব, তাই সিলেট শহর হয়ে যাই, শাহপরান শাহজালালকে একটু সালাম দিয়ে যাই। ঘুরতে গিয়ে দেখি শাহপরান রাহেমাহুল্লাহর মাজারটা এটা একটু টিলার উপরে। কি যারা গেছেন তারা তো জানেন নাকি, শাহপরানের মাজার টিলার উপরে না? তো সেখানে উঠলাম, গিয়ে দেখি সাথে মসজিদ। উনার কবরের চারপাশে এরকম করে ইট দিয়ে ওয়াল তোলা, কবরের মাঝখানে একটা মোটা গাছ। আর দেখলাম ওই কবরে ওয়ালের সাথে এক ভদ্রলোক সেজদায় পড়ে আছে। তাহলে এই দেশে ভালো পীরের মাজারও সেজদা হয়। যদি সুন্দর আলী এত কালা হয়, কালামিয়ার খবর কি? যদি হক্কানি পীরের মাজারে সেজদা হয়, তাহলে ভণ্ড পীরের এলাকায় মানুষগুলা দলে দলে মুশরিক হয়ে যাচ্ছে। মাজারে মানত করা শিরিক, মাজারের কাছে ছেলে মেয়ে চাওয়া শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক। এবার বলুন তো, যে ব্যক্তি শিরিক করে তার ঈমান আছে না গেছে? জান্নাতে যাওয়ার প্রথম শর্তই তো ঈমান। শিরিক করলে ঈমান থাকে না। আল্লাহর বক্তব্য, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, শিরিক করলে আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। নাউজুবিল্লাহ পড়ে। জান্নাতের মালিক কে? তো আল্লাহ যদি হারাম বানায়, উপায় আর নাই। যে ব্যক্তি কুফর করবে, কুফরির কারণে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সে নামাজ কালাম করো আর কোনো লাভ নাই।
ইমান শেষ। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? আমাদের দেশে একদল কাদিয়ানি আছে না নাই? ওরা কি মসজিদ বানায় না, নামাজ কালাম নাই? কিন্তু যারা জানেন তারা একটু জবাব দেন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? কারণ তারা কোরআন মাজিদের একটা হুকুম মানে না, একটা মেসেজ, একটা বিধান অস্বীকার করছে। এটা কুফরি। সেই মেসেজটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা মানে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মুহাম্মদ নবীকে খাতামান নবিয়্যিন। এই খা আলিফ তা মিম চারটা অক্ষর, খাতামান নবিয়্যিন একটা মেসেজ। কাদিয়ানী সম্প্রদায় মানল না, তবে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় নবী মানে, বড় রাসূল মানে। এজন্য কাদিয়ানীদের মসজিদের আজানের মাঝে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কিন্তু তারা মানে, তবে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এই দুষ্ট লোকটা মারা গেছে 1908 সালে। 1835 সন মানে হলো আজ থেকে প্রায় 250 বছর আগে তার জন্ম হল। সে 250 বছর আগে জন্ম নিয়ে বড় হইয়া কয় আমি নবী, অথচ আমার রাসূল 1450 বছর আগে বলে গেছে আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কোরআনের এই মেসেজটা অস্বীকার করার কারণে নামাজ রোজা হজ যাকাত যতই করুক কাদিয়ানীরা মোমেন না কাফের? কুফরি করলে ঈমান থাকে? আচ্ছা এবার বলুন তো, এমন কুফরি যদি আপনি করেন, এই যে কয়দিন আগে দুর্গা পূজা গেল, আমাদের দেশের হিন্দু যারা আছে তারা দুর্গার মূর্তি, তারা লক্ষ্মী দেবী বানাইছে। ওই দুর্গাকে মা বলে ডাকে, দেবতা বলে মানে, দুর্গার সামনে মাথা নত করে নম নম নম। যারা দুর্গার কাছে চাইলো, দুর্গাকে সেজদা করলো, তারা মোমেন না মুশরিক। এখন শিরিক যদি আপনি করেন, আপনি হবেন কি? এখন বাংলাদেশে হিন্দুদের শিরিক ঢুকেছে মুসলমানের ভিতরে, কাদিয়ানীদের কুফরি ঢুকেছে মুসলমানের ভিতরে। অথচ আমরা শুধু হিন্দুর দোষ দেই, কাদিয়ানীর দোষ দেই, আর নিজে শিরিক কুফর কইরা নিজেরে জান্নাতি ভাবছি। চলবে না তো এসব, চলবে না এসব। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু টুযু কইরা তারপর নামাজে খাড়াইয়া কি কইলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা যারা আজকের এখানে আছি, আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে কিনা? আছে। আচ্ছা, আপনার সাথে শয়তানটা যখনই শুনে আপনি হেরে বলছেন অভিশপ্ত শয়তান, তার থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। হে পাশে খাড়াইয়া খাড়াইয়া কি কয় জানেন? হে কয় আমার অভিশপ্ত কেডা কইল? তুই। আমি তো আল্লাহর আদেশ মানি নাই। কয়টা? কথা কয় না। শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? আর আমনে মানেন না কয়টা? কয় বলে 5টা। যাক, হুজুরে 40 কইছে, আরো কত চুরি করে, ডাকাতি করে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, সুদ খায়, ঘোষ খায়। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 53 বছর একবারও কাটে নাই। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে রাসূল কয় 80 বেত লাগাও। ডজন ডজন আইন এদেশে মানলেন না, এত অন্যায়। আপনি শয়তান রেখন অভিশপ্ত। শয়তান কয় তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। অধস্থ কাদিয়ানীকে কাফের বলে, শয়তানকে অভিশপ্ত বলে, হিন্দুকে মুশরিক বলে আপনি মজা নিয়েন না। বরং জান্নাতে যেতে হলে 2টা শর্ত আপনাকে আমাকে সকলকে পূর্ণ করতেই হবে। আর দোস্ত, শিরিক চিনেন, কুফরি চিনেন, একদিনের ওয়াজে সব তো কইতেও পারবো না, যতটুকু পারি কই, শুনবেন তো?
রাগ করতেছেন না তো? আবার এগুলো নিজের জন্য শুনবেন, কারণ জান্নাত আপনারটা আপনাকে কামাই করতে হবে। আপনার কবরে আমি যাব না, আপনার কবরে আমার কবরে আপনি যাবেন না। আর যে ফির বাবা জান্নাতে নেবে কইছে, হেতের খুঁজও পাবেন না, ওইটা ভণ্ডামি করতেছে। যতরা কান্দে লইয়াছে গান বাজাচ্ছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। মিয়া বাইনে কুলার দিয়া টর্চলাইট দিয়া ভণ্ড পীরকে খুঁজে পাওয়া যাবে না, ও বেটা নিজেই তো ফলাইবো আপনার দিকে। আত্মসমালোচনা করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত, রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীর বক্তব্য, যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে, সে হলো চালাক মানুষ। কারণ নিজের দোষ নিজের কাছে ধরা পড়লে, তাওবা করলে আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে। কুফরি করলে যে কেউ কাফের হবে। নবী ইব্রাহিমের বাবা শিরক করার কারণে আল্লাহ নবী ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে দেবেন, আজর জান্নাত পাবে না। আজকে তো আবেগের ঠেলায় কিছু বক্তাকে দেখি বলতে, ভিডিও তো মাঝে মাঝে শুনি, কই ইব্রাহিমের বাবা আজর না, উনি নাকি বাবাই না, উনি চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে জান্নাত দিতে চায়, আবেগের ঠেলা। অথচ আল্লাহ কোরআনে বলছিস, ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম যখন তার বাবা আজরকে বলল, বাবা তুমি মূর্তিকে কেন খোদা মনে করো, আমি তোমাকে এবং তোমার পুরা জাতিকে দেখছি তুমি পথভ্রষ্ট। আল্লাহ কইস ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম বলল তার বাবা আজর। প্রিয় নবীজি বলছেন, ইয়ালকা ইব্রাহিম ইয়াউমাল কিয়ামাতি আবাহু আযার, কিয়ামতের দিন ইব্রাহিম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ কয় আজর বাবা, রাসূল কয় আজর বাবা, আর তুমি কো আজর বাবা না, তোমার ঈমান থাকবে? হ্যাঁ, ইব্রাহিম নবীর বাবা তারেহ, এমন বর্ণনাও বিভিন্ন মুফাসসিরের কিতাবে আছে। কেউ বলছে তারেহ, কেউ বলছে তারেক, কিন্তু আজর অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। কারণ একই ব্যক্তির একাধিক নাম আমাদের দেশে আছে না নাই? যেমন আমার নামও তো তিনটা। আমারে কেউ বলে কালাম ভাই, আমি কইছি। কেউ বলে বাসার ভাই, আমি কইছি। কেউ আজাদ ভাই কখন আছেন, আমি কই হ্যাঁ এই মাত্র আইলাম। তাহলে কয়টা হইল নাম? এই যে নাম দেখেন না কি লেখা, আবুল কালাম আজাদ, সাথে বাসার আছে না? আমারও তো তিন নাম। আচ্ছা দুইটা নাম এমন এখানে আছেন না কেউ কেউ? একজন ব্যক্তির একাধিক নাম থাকতে পারে না? নবী মুহাম্মদের নাম আহমদ, উনার নাম মুহাম্মদ, উনার নাম হাশিম, উনার নাম মাহি, আরো কত নাম। আল্লাহ বলে আজর, তুমি বলছো আজর বাপ না, আস্তাগফিরুল্লাহ, বেঈমান হয়ে যাবে। হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের আরো একাধিক নামও আছে, তারে উনার নাম, তারে উনার নাম, কিন্তু আজর অস্বীকার করা যাবে না। কারণ যেহেতু আজর ইব্রাহিমের বাবা, এই কথা বলেছেন কে? এ হলো কোরআন থেকে শোনা। তারপর প্রিয় নবী বলছি, আলকা ইব্রাহিম ইয়াউমাল কিয়ামাতি আবাহু আযার, কিয়ামতের দিন ইব্রাহিম নবী তার বাবা আজরের সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ হবে, দেখা হবে। আলাইহি কাতারাতুন গাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন আজরের হাতে পায়ে শিকল লাগাইয়া, জাহান্নামের ফেরেশতারা গলায় রশি লাগাইয়া, হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কে আজর দেখবেন, জান্নাতি পোশাক পরে ছেলে বসে আছে, অনেক দামি চেয়ারে, একবারে ভিআইপি স্টাইলে, ছেলের দিকে ফেল ফেল নয়নে তাকাবে আজর।
ইব্রাহিম বাবাকে দেখবে, দেখেই ইব্রাহিম নবী বলবে আলাম আকুল্লাকা আল্লা তাসিনি, ও বাবা আজর, আজকেই ভাবে ফেল ফেল নয়নে তাকায়া কোনো লাভ নাই, দুনিয়ায় থাকতে তোমাকে কি বলি নাই আমি নবী, আমার কথা শোনো, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। আমি তোমাকে বলেছিলাম ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, তুমি তো পথহারা, তুমি ঈমান আনো। আমি তোমাকে বলেছিলাম লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা আজর, এমন মূর্তির পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি তোমার কোনো উপকারেও আসবে না। সেদিন যদি আমার কথা শুনতা, আজকে গলার মাঝে আর হাতের মাঝে শিকল লাগানো হতো না। বাবা শোনো তো নাই। প্রিয় নবীজি এবার কি বলে শোনেন। এতটুকু বলার পরে এবার আজর জবাব দেবে আল ইয়াউমা লা আসিকা। আজর বলবে ইব্রাহিম, আজকে কথা দিলাম তুমি যা বলো সব শুনো। লাভ আছে? এই ভাইয়েরা চুপ থাকেন না, বলেন লাভ আছে? ওই দিন কইব লাভ। কিন্তু বাবা যখন এই কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মাঝে বাবার জন্য ভালোবাসা জেগে উঠবে। আরে বাবা যদি ডাকাইতে হয়, বাবা যদি চোর হয়, সন্তান হিসাবে বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের সবার বাপ কি আল্লাহর ওলি? দুই একজনের বাবা আছে না একটু এদিক সেদিক? যদি আপনার বাবার কোনো অপরাধে পুলিশ থানায় ধরে নিয়ে যায়, আপনি নামাজি ভালো মানুষ, খবর পাইলে আপনার মনটা কানবে না? সন্তান তো সন্তান, সন্তান। ইব্রাহিম নবীর ভালোবাসা জেগে উঠবে। সাথে সাথে তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, কথা বলা শুরু করবেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহকে ডেকে বলবেন, ও আমার রব, দুনিয়ায় থাকতে তুমি আমার সাথে ওয়াদা দিয়েছো, কিয়ামতের দিন আমাকে তুমি শরম দিবা না। আমার বাবার গলায় রশি, হাতে রশি, পায়ে রশি, ফেরেশতারা টেনে জাহান্নামে নেয়। ছেলে হিসাবে এটা বুঝি আমার জন্য লজ্জার কারণ নয়। আচ্ছা, আপনার বাবারও যদি আপনার সামনে কেউ থাপ্পড় দেয় আর আপনারে সালাম দেয়, মজা লাগবে তো? আপনি কবেন, এই বেটা আমার বাবার থাপ্পড়ে কিসে সালাম দেয়? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার জান্নাতের পোশাক পরাইলা, আমার জান্নাতের চেয়ারে বসাইলা, আর আমার বাবার গলার মাঝে ফেরেশতা রশি লাগাইয়া টানে, আমার শরম লাগে না? তো তুমি না বলছো আমারে শরম দিবা না? কি সুন্দর বুদ্ধি ইব্রাহিম আলাইহিস সালামের। ডাইরেক্ট যদি কইতো আল্লাহ আমার বাবারে ছাইরা দেও, আর আল্লাহ উত্তর দিত আমি মুশরিকের ছাড়ি না। এর জন্য কথাটা ঘুরাইয়া কইছে, আল্লাহ তুমি তো নিজেই ওয়াদা দিছো দুনিয়ায় থাকতে আমারে শরম দিবা না, তাহলে আমার বাবারে যে রশি লাগাইছো আমার শরম লাগতাছে, তো শরম থেকে বাঁচাতে হলে, তোমার ওয়াদা রক্ষা করতে হলে আমার বাবাকে তো ছাড়তেই হয়। পুরা নোয়াখাইল্লা বুদ্ধি। কি নোয়াখালীর লোকদের বুদ্ধি বেশি না? এমন পেঁচে ফেলায় কথা কইব, আপনি ফেঁসে পড়ে যাবেন। আল্লাহর এত সুন্দর কইরা ঘুরাইয়া কইতাছে। এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার বলার স্টাইলে আমার আল্লাহর মনেও দয়া তৈরি হলেও হতে পারে। কিন্তু বুদ্ধি বেশি কি ইব্রাহিমের না আল্লাহ? আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, উনজুর তাহতা রিজলাইকি ইয়া ইব্রাহিম মাযা তাহতা রিজলাই। ইব্রাহিম, তাহলে নিজের পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখতে পাবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, বরং হাতে পায়ে গলায় শিকল পরা একটি রক্ত মাখা শূকর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আজরকে এক মুহূর্তের ভিতরে শূকর বানিয়ে ফেলেছেন কে?
এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই শূকরটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। ইব্রাহিম নবীর সামনে আজরকে শূকর বানায় আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন। নবী ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবে না, কারণ মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে? শিরিক কত খারাপ, কত জঘন্য, আল্লাহ ইব্রাহিম নবীর বাবারও ছাড়বে না। এখন জান্নাতে যেতে হলে শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? শিরিকটা কি? শিরক হচ্ছে যেই গুণ, যেই বিষয় শুধু আল্লাহর জন্য খাস, এর সাথে অন্যকে শামিল করার নাম শিরক। যেমন সন্তান দেয়ার মালিক শুধু কে? সবাই বলেন, সবাই সবাই। সন্তান দেয়ার মালিক কে? তাহলে পীরের কাছে সন্তান চাওয়া যাবে? চাইলে শিরক হয়ে যায়। আচ্ছা, ছেলে মেয়ে চাওয়ার জন্য খাজা বাবার কাছে আজমির শরীফে চলে যায়, এমন কিছু ভদ্রলোক বাংলাদেশে আসেনি? এবং তারা গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। তাদের আলেম ওলামারা পর্যন্ত শিরকের প্রমোট করছে, গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। তো রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গান যারা বিশ্বাস করবে, আল্লাহর কসম তারা মুশরিক হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর ধন রাসূলকে দিছে, তোমারে কইলো কেডা? রাসূল যখন কোনো কিছুর প্রয়োজন হতো চাইতেন কার কাছে? আপনারা যারা বুঝেন তারা একটু বলুন তো, রিজিকের মালিক আল্লাহ না রাসূল? রিজিকের মালিক কে? রাজ্জাক কে? আচ্ছা, রাসূল যখন দোয়া করতেন, রিজিক চাইতেন কার কাছে? আমার হাতে ধরেন এই দুইটা মোবাইল আছে, আমি এই দুইটা মোবাইলে হুজুররে দিয়া দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি কি মনে করব যে মোবাইল দুইটা হুজুরের কাছে। এখন হুজুর যদি কয় আমার মোবাইল দেন, আমি কোনো ওই মিয়া দিয়েই তো রাখছি, বলবো না? যদি রাসূলকে আল্লাহ ধন সব দিয়ে দেয়, রাসূল আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার ছিল? বরং রাসূল আমাদেরকে বলতেন যে ওই মিয়ারা, রিজিক কিন্তু আমারে আল্লাহ দিয়ে দিছে, তাহলে তোমরা এখন রিজিক কার কাছে চাইবা? কিন্তু রাসূল কি বলেছেন? কার কাছে যাও? রাসূল নিজে কার কাছে চাইতেন? রিজিকের মালিক কে? আর আপনি কি বললেন? আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ নাকি গেছে গায়েব। আজীব তো, আজীব তো, আজীব তো। আচ্ছা, আল্লাহ হাবিবের একটা দোয়া শিখাই। দুই সেজদার মাঝখানে একটা দোয়া রাসূল পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রাসূল পড়তেন, হে আল্লাহ আমারে হেদায়েত দাও, আমারে ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো, আমাকে রিজিক দাও। তা আমনে না করেন আল্লাহর ধন আল্লাহ রাসূলের দিয়াই দিছে, তো রাসূলকে আমারে দাও, তা আল্লাহ কইব না আমরা না দিছি? কোরআনে আছে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহই হলেন একমাত্র রিজিক দাতা। আচ্ছা, এরপর আরো ঝামেলা কি হয়েছে জানেননি? রাসূলরে তো দিছে, এখন যদি রাসূলের কাছেও থাকতো ভালো আসিল, পর রাসূল আবার কারে দিয়ে দিছে? খাজা বাবা। আল্লাহর ধন রাসূলকে দিয়ার আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে কই? আজমিরে। আবু বকর সিদ্দিকও দিল না, ওমরেরও দিল না। আবু বকর ওমর ছিল রাসূলের শ্বশুর, এরপর উসমান রেও দিল না, আলী রেও দিল না, দুইজন হলো মাইয়ার জামাই নাকি? চার খলিফার প্রথম দুই খলিফা হলো শ্বশুর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আয়েশা, রাসূলের স্ত্রী। হযরত ওমরের মেয়ের নাম হাফসা, নাকি? রাসূলের স্ত্রী। দুই শ্বশুর দন দিল না, দিল যাইয়া খাজা বাবা।
দুই জামাই, মেয়ের জামাই ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও দিলেন না, দিল খাজা বাবারে। আবার খাজা বাবা এসব লইয়া আছে আজমিরে, হুজুর বলতেছে এখন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনি বুঝাচ্ছে পাইতে হলো ওখানে যাও, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ দোয়া শিখাইছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে শুধু চাই। আবেগে লাফাইয়েন না, বলেছি আমি হুজুর কিন্তু আপনার কবরে ঢুকবো না। মান রাব্বুকা, জবাব কেডা দেয়া লাগবো? ওয়ামা দীনুকা, জবাব কে দেবে? নাকি হুজুর যাইবো? এই হুজুরের কথা লাভ মাইরেন না, আমার কথাও লাফাইয়েন না। আমাদের কথার এক আনা দাম নাই। আমরা ইসলাম ওয়ালা না, আমরা ইসলামের প্রচারক মাত্র। প্রচার করছি কোরআন হাদিসের আলোকে। উল্টা পাল্টা কথা যদি আমি বলি, আমার কথার এক পয়সা মূল্য না, ডাস্টবিনে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দেবে। আমার প্রিয় ভাই, শিরকে তো জঘন্য। আল্লাহর যা মালিকানা সেখানে অন্যকে ঢুকাবেন না। সন্তান দেয়ার মালিক শুধু কে? চাইলে কার কাছে চাইবেন? আমার বন্ধু এখন যে শিরিক কইরা লাইছেন, এতে কি করব? তার জন্য তাওবা তাওবা তাওবা, মরার আগ পর্যন্ত তাওবার সুযোগ আছে। আল্লাহর মালিকানা শুধুমাত্র সন্তান দেয়া না। 1 মিনিট পরে কি হবে, আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, এই গায়েবের এলেমের মালিক কে? যদি আপনি মনে করেন হুজুর পীর সাহেব গায়েব জানে, ঈমান শেষ। এটাও শিরিক। আকাশ এবং জমিনে গায়েবের খবর জানে শুধু কে? তাহলে আপনি গণকের কাছে হাত দেখান কেন? ঠাকুরের কাছে, গণকের কাছে হাত দেখায়, আর গণক আঙ্গুলের মাথায় ধরে বলে, এই ভাই আগামী মাসে ফারা আছে। এমন বলে না? বলে না? এরপরে পত্রিকায় দেখবেন ইত্তেফাক, ইনকেলাব, ইনকেলাবে মনে হয় যায় না, ইত্তেফাকে অন্য পত্রিকায় দেখেছি অর্ধ পৃষ্ঠা রাশি ফল। কি আপনাদের চোখে পড়ছেনি? কর্কট রাশি, কুম্ভ রাশি, হস্তি রাশি, কন্যা রাশি, বা নাম খুব মজা। এবং সেখানে লিখে রাখে যাদের কন্যা রাশি আগামী সপ্তাহ তাদের ভালো যাবে, আর যাদের কুম্ভ রাশি তাদেরটা খারাপ যাবে, যাদের তুলা রাশি তাদেরটা মাঝামাঝি যাবে। এখন আপনার তুলা রাশি, আপনি বিশ্বাস করলেন যে আমারটা মাঝামাঝি, আপনার কন্যা রাশি আপনি ভাবলেন আমারটা দারুণ, অথচ 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। যে পত্রিকাওয়ালা লিখছে সে একটা বাটপার, সে ভণ্ড, ভণ্ডান করছে। ছেলে বিদেশ যাবে, মালয়েশিয়া যাওয়ার জন্য। এবার কি করবে? পাসপোর্ট জমা দেবে, টাকা জমা দেবে। মা বলেছে ছেলেকে, ছেলে তুমি এটা কাজ করো, যে তুমি, আজান হয়ে গেছে? ও এখনো হয়নি। আচ্ছা, 7টা তো বেজেই গেল, কথা বলার সময় আর নেই। আচ্ছা শোনেন, শিরকুল আপনারা খুঁজে নেবেন। 4টা বেজে গেল, কোন ফাঁক দিয়া খেলি করলাম না। শিরিক শিখবেন, বাঁচবেন। আরেকটা হলো নেকামল। এখন নেকামলের সাথে বেদাত ঢুকেছে। বেদাত থাকলে নেকামলও কবুল করা হয় না। এই জন্য বেদাত গুলো চিহ্নিত করবেন। বেদাত চিনে বেদাত থেকে নিজেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইরা উঠবেন না প্লিজ। আমাদের প্রধান অতিথি আসছে রোকন রেজা ভাই, তিনি কিছু কথা বলবেন। এরপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে বিদায় নেব। যেহেতু আজান হয়ে গেছে, বিভিন্ন মসজিদে নামাজ শুরু হবে, আমরা ওই সময় ওয়াজ করতে চাই না। জি, একটু বসেন। এটা কুফর। আল্লাহ তাআলা বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে সমাজ দেশ চালাবে না, বিচার ফয়সালা করবে না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। এখন ঈমান বাঁচাতে হলে আল্লাহর আইনের কাছে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে বাংলাদেশে,
53 বছর পর অগাস্ট বিপ্লবের মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ সপক্ষ সংবিধান অনেকটা স্থগিত অবস্থায় আছে। অসংখ্য ধারা মুলতবি হয়ে আছে। প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরে প্রধানমন্ত্রীর ধারাটা চলমান নেই, এটা স্থগিত। মন্ত্রী পরিষদ নাই, ওই ধারাগুলো স্থগিত। 300 এমপি একসাথে পালিয়ে গেছে, তাদের ধারাগুলো স্থগিত আছে। আমরা যদি একমত হয়ে যাই, বাকিটুকু স্থগিত করে চাইলে আগামীবার সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর একটা সুযোগ কে দিলেন? হ্যাঁ, এবার যে বিপ্লব হলো এটা কোনো মানুষ করেনি। এই বিপ্লব মানুষ করেনি, কারণ মানুষ তো ফেল মারছে। এই সরকারের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা বিএনপির ছিল, জামাত ইসলামের ছিল। কথা কইলে তো কইয়ার আগে তো কইয়া বাড়ি যে একটু পরিষ্কার হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? নেতারা বলার পরিবেশ নাই, গলা এমন ভাবে ধরছে, কেউ কথা বলতে পারে না। আমরা বরং বলছি মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কই, কবে আসবে, টেনশন। এবং উনারাও বলছে যে আমাদেরকে আর ক্ষমতার থেকে সরাইতে পারবা না। এজন্য ওরা ঘোষণা করছে ভিশন 2041, করছে কিনা 2041। এবং তাদের বড় নেতা কি বললো? কিসের আন্দোলন, এ বছর না সে বছর, মানুষ বাঁচে কয় বছর। ভাবলো আমাদের কেউ সরাতে পারবে না, আমরাও ভেবেছি সরবে না, কিন্তু আল্লাহ বলে বাপ পারে নাই, দাদা পারে নাই, নাতি ফুতি দিয়া কাম সারাইয়া দিয়ে। ওরা ওসিলা মাত্র, সরাসরি পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাতে হবে। এই জন্য আগামী নির্বাচনে আল্লাহর কোরআন ওয়ালাদের পক্ষে আসতে হবে। চেষ্টা শুরু করে দেন, চেষ্টা শুরু করে দেন। চেষ্টা করার মালিক আমরা, সফলতার মালিক কে? যাবতীয় শিরক থেকে বেঁচে থাকুন, বেদাত থেকে বেঁচে থাকুন, ঈমান আমল হেফাজত করুন। আল্লাহর জান্নাতে আমরা একসাথে ঢুকতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।